ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাইটিং সেকশন থেকে একটা বিশেষ ক্লাস। এর আগে যে ক্লাসগুলো অলরেডি হয়েছে বা তোমরা যেগুলো আপলোডেড পেয়েছো প্লে লিস্টে, সেই ক্লাসগুলো কিন্তু রাইটিং স্কিলের উপরে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে, তাহলে কিন্তু কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হবে। রাইটিং সেকশনটাকে আমি বিশেষ করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত সেকশন এতে রেখেছি প্যারাগ্রাফ, আর সেকশন বিতে রেখেছি হচ্ছে লেটার সেকশন। ওই বি সেকশনে আমরা একটা সাব ডিভিশন করেছি, যেখানে সেকশন বিতে B1 আছে লেটারের মধ্যে আমরা ভাগগুলো অলরেডি দেখেছি, ভিডিও আপলোডেড আছে। আর তারপরে যেটা থাকছে ওই বি এর সেকেন্ড পার্টটাতে, সেখানে আমরা ইভেন্ট রিপোর্ট রাইটিং শিখেছি। তা আজকে ওই B1 পার্টে যে লেটারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিগত দিনে, যেখানে আমাদের বিজনেস লেটারগুলো ছিল, তারপরে দু চারটে এডিটোরিয়াল লেটারও ছিল, তোমরা দেখে নেবে একটু প্লে লিস্টে, যদি না থাকে আমার জানাবে। আজকে আমরা সেইখানে দাঁড়িয়ে ওই B1-এ দাঁড়িয়ে লেটার সেকশন থেকে একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি শিখতে চলেছি একেবারে ধরে ধরে। লেটারটা হলো যে অফিসিয়াল লেটারের মধ্যে কিছু লেটার আছে যেগুলো বেশ সোশ্যাল অ্যাক্টিভিটি ওয়াইজ লেটার। সোশ্যাল অ্যাক্টিভিটি ওয়াইজ লেটার কথার অর্থ কী ঠিক বোঝা গেল না। অর্থটা হলো সমাজ সেবামূলক কিছু চিঠি, যেগুলো অবভিয়াসলি অফিসিয়াল লেটারের মধ্যেই পড়ে। সেটা প্রেয়ার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, বোথ আর দ্য সেম টার্ম। এই ধরনের জিনিসগুলো হতে পারে। উদাহরণস্বরূপে বলা যায় যে, মনে করো তোমাদের এলাকায় একটা, মনে করো 300-400 ঘর মিলে একটা তোমাদের এলাকা, একটা কলোনি বা পাড়া রয়েছে, যেখানে পানীয় জলের খুব সমস্যা। ক্লাস 10 লেভেলে আমরা করেছিলাম যে পানীয় জলের সমস্যা হলে এডিটোরিয়াল লেটার লিখতাম টু দ্য এডিটর, স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। খুব কমন একটা চিঠি ছিল, সবাই প্র্যাকটিস করেছে। তা আজকে এই জায়গাটায় চিঠিটা কিন্তু এডিটোরিয়াল নয়। এই জায়গায় চিঠিটা হচ্ছে এমন একটা প্রক্রিয়ায়, হয় চিঠিটা আমরা ডাইরেক্ট PHE-কে লিখবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, কিংবা এমন কোনো সিনিয়র মোস্ট পারসন অফ দ্য ডিস্ট্রিক্ট অর অফ দ্য ব্লক, ডেফিনেটলি হু ক্যান হেল্প আস, যে আমাদের সাহায্য করতে পারে বা যাকে প্রবলেমটা জানানোটা খুব উচিত একটা সলিউশনের জন্য। তো এই কথা বলা মাত্রই কিন্তু মাথায় কিন্তু বেশ কয়েকটা নাম ঘুরছে, যে চিঠিটা কি তাহলে আমি যদি গ্রাম এলাকা বলা হয়েছে তাহলে কি আমি টু দ্য প্রধান, ইট মিনস পঞ্চায়েতকে লিখব, নাকি আমরা টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ইট মিনস সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখব, নাকি জেলা শাসক যিনি রয়েছেন অর্থাৎ DM ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে লিখব। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু মাথায় আসে। তাই উক্ত যে বিষয়টা আমি কথা বললাম, সেই সমস্যাটা কিন্তু শুধুমাত্র তুমি পঞ্চায়েত লেভেলে না, তুমি চাইলে পরে এটা ব্লক স্তরে উন্নয়ন আধিকারিক অর্থাৎ BDO-কে, এবং তুমি জেলা স্তরে অর্থাৎ DM-কে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানাতে পারো অ্যাজ ইউর উইশ, বা তুমি 3টে চিঠি করতে পারো। কিন্তু আমাদের এক্সামে যখন কোয়েশ্চেনটা সেট হয়, যদি এই ধরনের কোয়েশ্চেন সেট হয়, যেহেতু আছে, তখন কিন্তু আমাদেরকে বলা হবে যে এরকম একটা প্রবলেম হয়েছে, তুমি এবার একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখো, বা বলেই দিতে পারে যে রাইট এ লেটার টু দ্য DM, হ্যাঁ, about your problem the people in your village are facing day by day because of the scarcity of drinking water. সো তখন তোমায় কিন্তু চিঠিটা কিন্তু DM-কেই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই লিখতে হবে। তা আজকে আমরা সেই যেটা নিয়েই আলোচনা করব, কি করে এই চিঠিগুলো লিখতে হয়, কি করে একটা প্রবলেমকে, একটা প্রবলেমকে লাইক একটা জীবন্ত করে তুলতে হয় চিঠির মধ্য দিয়ে, এবং যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর তার অবশ্যই একটা সুরাহা বা আউটপুট আমরা দেখতে পারব। তো চলো সবাই মিলে শিখে নিই। আই হোপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস যা কিছু আজকে ডিসকাস করব সেটা কিন্তু তোমাদের কাছে খুব একটা সুন্দর অডিয়েবল আউটপুট হবে। তো চলো সবাই মিলে শুরু করি। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন আজকে লিখে নিচ্ছি তোমাদের জন্য। আমরা আজকে ক্লাস করছি ক্লাস 11-এর আমরা সেকেন্ড সেমিস্টারে আছি। আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে আমরা আজকে চলে এসেছি লেটার সেকশনে।
লেটার সেকশনের মধ্যে আজকে আমরা যেটা করব, বেশ কয়েকটা পার্ট করেছি, আজকে যে পার্টটা করব লেটার সেকশন থেকে সেটা হলো যে লেটার টু এ কনসার্ন পারসন রিগার্ডিং সোশ্যাল ইস্যু অর প্রবলেম, সামাজিক কোনো বিষয় নিয়ে পত্র বা সমস্যা নিয়ে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি, যিনি এই বিষয়ের জন্য ভীষণ চিন্তিত হবেন বা এটা ওনার চিন্তার বিষয় হওয়া উচিত, তুমি সেটা মনে করো। তো চলো আজকে এরকম একটা চিঠি করে নেব। তাই আজকে যে ক্লাসটা হচ্ছে তার কিন্তু একটা শর্ট টাইটেল অর হেড আমি লিখে দিয়েছি। আজকে আমরা রাইটিং করছি, রাইটিংয়ের লেটার সেকশনে কিন্তু আমরা লেটার টু এ কনসার্ন পারসন রিগার্ডিং সোশ্যাল ইস্যু অর হেল্প, ইট মিনস ইউ আর সিকিং some solution for a particular reason that is inside your society because of any kind of services that our government provides us, সেগুলো আমরা করব আজকে। তো এবার একটা কোশ্চেন তুলে নিই তোমাদের জন্য। সবাই পেন অ্যান্ড পেপার রেডি করো, কোশ্চেনটা লিখে নাও। দেখো, suppose you belong in a remote village, you belong in a remote village and there was no school for the children of your village. ধরে নাও তুমি একটি দূরবর্তী গ্রামাঞ্চলে থাকো যেখানে কোনো বিদ্যালয় নেই সেই গ্রামের শিশুদের জন্য, যেখানে কোনো বিদ্যালয় নেই গ্রামের শিশুদের জন্য। নাও write a letter to the district magistrate, write a letter to the district magistrate requesting to open a school for the little children of your village. So there is the question. The question is very simple. Suppose you belong in a remote village, the village is far away from town or district, and in your village there is a big problem. The problem is there is no primary school or any kind of school, primary, upper primary or HS, no school is there. So because of it
the students or the little children of your village, they are missing their primary education, and obviously the standard of life that education gives us. So it is your concern, and now against it you have to write a letter to the district magistrate to have a solution, or at the same time you are making a request to him to open a school for the little children of your village, so that those little children can go school, ঠিক আছে, like the other childrens. তাই এবার কোশ্চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে তোমার গ্রামের ছোট ছোট শিশুরা তারা বিদ্যালয়ে যেতে পারছে না, তারা লেখাপড়ার যে একটা সুন্দর জগৎ তার সাথে তারা একাত্ম হতে পারছে না। তো এই জগৎটাতে যেখানে তাদের ছেলেবেলা বা ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতির সাথে জড়িয়ে থাকা উচিত, এবং শিক্ষা মানুষের জীবনের একটা বড় অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, সেই শিক্ষার থেকে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিন্তু কি হয়েছে, বঞ্চিত হচ্ছে, বিকজ অফ দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট স্কুল ইন দ্যাট পার্টিকুলার এরিয়া। এবার তুমি একজন শিক্ষিত ছাত্র বা ছাত্রী, সেই গ্রামের থেকে বিলং করো, তুমি এই ভাবনাটা নিয়ে ভীষণ চিন্তিত। তুমি চাইছো যে এইভাবে প্রজন্মটা যাতে নষ্ট না হয়ে যায়, শিক্ষার আলোয় যাতে তারা আলোকিত হতে পারে, তাই তাদের জন্য ফর দেয়ার সেক ইউ আর ট্রাইং টু রাইট এ লেটার বা ইউ আর রিকোয়েস্টিং টু দ্য ডিএম টু ওপেন আ স্কুল। সো দিস ইজ আ সোশ্যাল ওয়ার্ক। আমি বলেছিলাম একটা সোশ্যাল ইস্যু থাকবে, সো দেয়ার ইজ দ্য সোশ্যাল ইস্যু অ্যান্ড ইউ আর দ্য সোশ্যাল পার্সন। ঠিক আছে, তো এবার চলো আমরা চিঠিটা লিখবো। খুব সুন্দর একটা চিঠি, একেবারে ধরে ধরে লিখবো, কোনো রকম জটিলতা নেই, কোনো রকম অ্যাবসার্ডিটি নেই, কিচ্ছু নেই, একদম সোজা সরল। দেখো কীভাবে, প্রথমে একটা আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, বা এটাকেও স্ক্রল করে নিতে পারতাম, স্ক্রল আপ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা লিখব ডিএমকে চিঠি। তাহলে প্রথমে কি করব, যেমন করে স্কুলের চিঠিগুলো হয়, প্রেয়ার লেটার, রিকোয়েস্ট লেটার, তেমন করে লিখব। লিখছি টু দ্য কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ইনি কোন জেলার ম্যাজিস্ট্রেট? ধরে নিই জলপাইগুড়ি জেলা, যেটা যে জেলার থেকে আমরা বিলং করি। টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, হলো। ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা যেমন দিয়ে দিলাম নম্বর। এটা কাল্পনিক পিন নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার চিঠিতে যেটা করতে হয়, এর আগেও আমরা পূর্বগত অভিজ্ঞতা বা আমাদের জ্ঞান রয়েছে, এই চিঠিগুলোতে সাবজেক্ট হিট করতে হয়। কী করতে হয়? সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি? সেটা হচ্ছে শিশুদের জন্য বিদ্যালয়, তাই তো? শিশুদের জন্য বিদ্যালয়, একদম সুন্দর স্বাভাবিক একটা সাবজেক্ট আমরা লিখবো। এবার requesting to open a school, requesting to open a school for the little
children of Ramnagar village. Requesting to open a school for the children of Ramnagar village. রামনগর গ্রামের ছোট্ট শিশুদের জন্য একটি বিদ্যালয় খোলার আবেদন, অনুরোধ। ঠিক আছে, বিদ্যালয় খোলার অনুরোধ বা আবেদন। কারুর লেখা যেন সাবজেক্টের নিচে না চলে যায়, যাদেরটা গেছে তাদেরটা কাটা গেছে। এর আগেও বলেছি, আমি বহুবার বলেছি যে তোমরা, আমি জানি এখানে কেউ না কেউ আছো যারটা নিশ্চয়ই গেছে, একজন হলেও আছো। তাহলে সেই হচ্ছে কথা, বারবার বলছি যে কখনোই কোলনের নিচে যাবে না, বহুবার বলছি। এটা যদি তোমরা যারা অফলাইনে এখন আমাদের সামনে আছে, যেই স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে থেকে যদি কেউ করে থাকো, বা তোমরা যারা হয়তো বোর্ডের দিকে না তাকিয়েই যারা ভিডিওটা দেখার সময় হয়তো করবে, তাদের মধ্যে থেকে যদি কেউ ভুলটা করে থাকো, তাহলে সজাগ করছে এই ভুলটা কিন্তু কখনো করবে না কিন্তু। ঠিক আছে, বহুবার বলেছি আমি আমার ক্লাসে, স্ট্রিক্টলি মেনশন করেছি। আর আই হোপ এতবার বলার পর কারো ভুল হওয়া উচিত নয়। তাহলে এবার ঠিক এই অ্যালাইনমেন্ট রেখেই আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে কি, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয় লিখতে হবে। তারপরে একেবারে সুন্দর ধরাবাঁধা কথায় লিখব, কোনো রকম জটিলতা রাখবো না। লিখব, আমি চাই আকর্ষণ করতে আপনার মূল্যবান দৃষ্টি, মূল্যবান মনোযোগ I would like to draw your valuable attention, প্রকাশ করতে, আপনার মূল্যবান দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রকাশ করতে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, আমার, মাই, গভীর উদ্বিগ্নতা, কনসার্ন, যেটা আমি খুব গভীরভাবে that I am feeling, ভীষণ গভীরভাবে অনুভব করছি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে জানাতে চাই আমার একটা চিন্তা, উদ্বিগ্নতা, যে উদ্বিগ্নতা আমি খুব গভীরভাবে অনুভব করছি। বহু সময় ধরে, দীর্ঘ সময় ধরে
আমি আপনার মূল্যবান দৃষ্টি আকর্ষণ করে প্রকাশ করতে চাই আমার গভীর উদ্বেগ, যে উদ্বেগটা দীর্ঘদিন ধরে আমি অনুভব করছি রামনগর গ্রামের ছোট্ট শিশুদের জন্য। এই গ্রামে আনুমানিক এই গ্রামে আনুমানিক এই গ্রামে আনুমানিক 400টি পরিবার আছে। এই গ্রামে আনুমানিক 400টি পরিবার আছে। কয়টি পরিবার আছে? 400টি পরিবার। অ্যান্ড এবং আনুমানিক 1000টি শিশু। তাহলে এই গ্রামে আনুমানিক 400টি পরিবার আছে এবং আনুমানিক 1000টা শিশু। The basic profession of the villagers is agriculture. গ্রামবাসীদের বেশিরভাগেরই জীবিকা হচ্ছে কৃষিকাজ। The village is developing gradually with time. সময়ের সাথে সাথে গ্রাম আস্তে আস্তে উন্নতি করছে।
কিন্তু এটা ভীষণ যন্ত্রণাদায়ক হবে আপনাকে জানানো যে গ্রামে একটিও বুনিয়াদী শিক্ষার আশ্রয় বা ছাদ অর্থাৎ প্রাইমারি স্কুল নেই। গ্রামে বুনিয়াদী শিক্ষা, যে প্রাথমিক শিক্ষা, সে শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠানও নেই। The children of the village are not getting their fundamental right of education. শিক্ষার যে মৌলিক অধিকার, সেই অধিকার এই গ্রামের শিশুরা পাচ্ছে না। If the condition is not removed, then what will we answer to our upcoming generation? পরিস্থিতিটির যদি দূরীকরণ করা না হয়, তবে আমরা কি উত্তর দেব আমাদের আগামী প্রজন্মকে?
So sir, kindly take initiative step against the present condition of Ramnagar village so that the children may not deprive ঠিক আছে, চিলড্রেন মে নট ডিপ্রাইভ, বঞ্চিত, মে নট বি দিয়ে দিত, মে নট বি ডিপ্রাইভড, ভিইডি করে দে, মে নট বি ডিপ্রাইভড ফ্রম দেয়ার বেসিক রাইট অ্যাজ আ গ্রোন আপ ইন্ডিয়া। তাহলে মহাশয় আপনার কাছে বিনীত অনুরোধ এটাই যে আপনি সত্বর পদক্ষেপ গ্রহণ করুন এই বর্তমান রামনগরের পরিস্থিতির সাপেক্ষে, যাতে করে রামনগরের শিশুরা তাদের বুনিয়াদি অধিকার থেকে বঞ্চিত না হয় এবং পাশাপাশি যাতে বেড়ে ওঠা ভারতও যাতে বঞ্চিত না হয়। ফুল স্টপ হয়ে গেল। লেখাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু এখন মিনিমাইজ করে নিচ্ছি, কম্প্রেস করে নিচ্ছি। দাঁড়াও, রিফ্রেশ হয়ে নিক। খুব সোজা সাপটা চিঠি, কিন্তু একটু এই চিঠিগুলো একটু কঠিন, কিছু শব্দ তোমায় জানতে হবে, নইলে কিন্তু সমস্যা। ঠিক আছে, কিছু শব্দ তোমায় জানতে হবে। হয়ে যাওয়ার পর যখন লেখাটি হয়ে গেল, হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি, জাস্ট একটু নোটিস করো কি করতে হবে। জাস্ট এ মিনিট, রিফ্রেশ হয়ে নেই। কি করতে হবে তোমাকে, এখানে লিখতে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে yours faithfully কিংবা সিনসিয়ারলি লিখে তোমার নাম, কমপ্লিট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস হয়ে গেল, রাখতে হবে। আর এইখানে চিঠির শেষে আমি এই জায়গাটায় আমরা ডেটটা, তোমরা ডেটটা চাইলে এখানেও দিতে পারো কিংবা এখানেও দিতে পারো। আজকে আচ্ছা ধরে নিই 4/12/2024। এমন করে চিঠিটা লেখার পর, সম্পূর্ণ চিঠিটা লেখার পর তোমরা একটা কিন্তু অবশ্যই বক্স করে দেবে রুল দিয়ে, তাহলে কিন্তু চিঠিটা দেখতে বা তার পরিচ্ছন্নতা বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। সেটা করতে অবশ্যই করতে হবে, একটা বক্স করে দিবে এরকম করে, যাতে চিঠিটা খুব সুন্দর দেখতে দেখা যায়। এই হলো ব্যাপার। তাই শিখে ফেললাম একটা খুব সুন্দর চিঠি, একটা সামাজিক চিঠি, যে চিঠিটাতে আমাদের সমাজের সমস্যাগুলোকে তুলে ধরতে হয়, যেটা আমরা খুব সুন্দর করে তুলে ধরলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। এবং এই চিঠিগুলো লেখার সময় বেশ কয়েকটা জায়গায় একটু বলে দিই, যেটা খুব হাইলাইটেড ওয়ার্ডস, হাইলাইটেড লাইনস যেগুলো বলতে পারো। ডেফিনেটলি ইফ ইউ আর এবল টু ইনক্লুড দোজ লাইনস in your writing, basically the letter, এটা অবশ্যই ভালো একটা সাউন্ড কোয়ালিটি তৈরি করবে। যেমন I would like to draw your valuable attention to express my deep concern। বাড়িতে যখন তোমরা চিঠিটা রেডি করবে, আমি বলবো একটা চিঠি অবশ্যই তোমরা মুখস্থ করে নাও, করে নিয়ে তার শব্দগুলোকে ভালো করে বোঝো। এই মুখস্থ করা মানেই যে সে কিন্তু পচা গলা এমনটা নয়। একটা কিছু শিখতে গেলে অবশ্যই তার মধ্যে ডুব দিতে হয়, সেটাকে নিয়ে ভাবতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো এক দুটো মুখস্থ করতে হলে হতেও পারে বা হয়। সেই ক্ষেত্রে একটা চিঠি খুব ভালো করে রেডি করে নাও, সেখান থেকে কিছু ওয়ার্ডস কালেক্ট করে নাও, সেগুলোকে ইন ফিউচার ইউজেসে আনো। এবং শুধু তাই না, থেমে থাকলেই হবে না, এটাকে আরও উত্তর কী করে ভালো করা যায় সেই চিন্তা বা মানসিকতার বা প্রয়াসটা রাখতে হবে।
বলা হয়েছে আই উড লাইক টু ড্র ইউর ভ্যালুয়েবল অ্যাটেনশন, আমি আপনার মূল্যবান দৃষ্টি আকর্ষণ করতে চাই, টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন, পড়ার সময় অবশ্যই লাইনে কোথায় শ্বাস নিতে হবে কোথায় শ্বাস ছাড়তে হবে সেই সম্বন্ধে কিন্তু যথেষ্ট অভ্যাসের প্রয়োজন, নলে তুমি পড়েই যাবে সারাদিন, তোমার পড়া কখনোই মুখস্থ হবে না। টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন, আমার গভীর চিন্তা ব্যক্ত করতে, দ্যাট যে আই এম ফিলিং ভেরি ডিপ, আই এম ফিলিং ভেরি ডিপলি, আই এম ফিলিং, এখানে এক কাজ কর, তোর একটা শব্দ এখানে বাদ গেছে, আই এম ফিলিং, অনুভব করছি ভেরি ডিপলি, হ্যাঁ এ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আই এম ফিলিং ভেরি ডিপলি, আমি খুব গভীরভাবে মনের একেবারে ভেতর থেকে অনুভব করছি, কি তা বলিনি, সিন্স আ লং টাইম, একটা দীর্ঘ সময়, ডিপলির একটা কমা দিয়ে দিত, সিন্স আ লং টাইম, একটা লম্বা সময় থেকে, তার মানে আই এম এক্সপ্রেসিং অর আই এম এক্সপিরিয়েন্সিং সামথিং ফ্রম আ লং টাইম, একটা কিছু যেটা আছে যেটা আমি দীর্ঘ সময় ধরে নিজের মনে মনে বুঝতে পারছি, ফিল করছি, হ্যাঁ, ফ্রম আ লং টাইম, ফর দ্য লিটিল চিলড্রেন অফ রামনগর ভিলেজ, যে ভাবনাটা আমার রামনগর গ্রামের যে ছোট্ট শিশুরা আছে তাদেরকে নিয়ে। ইন দিস ভিলেজ নিয়ার অ্যাবাউট দেয়ার আর 400 ফ্যামিলিজ অ্যান্ড নিয়ার অ্যাবাউট 1000 চিলড্রেন, গ্রামের মূল জনসংখ্যা যদি দেখি তাতে দেখতে পাই 400খানা ঘর রয়েছে, যাদের সব মিলে 1000টি শিশু রয়েছে। দ্য বেসিক প্রফেশন অফ দ্য ভিলেজ ইজ এগ্রিকালচার, গ্রামের মানুষদের বুনিয়াদি উপার্জনের উপায় হলো কৃষিকাজ। দ্য ভিলেজ ইজ ডেভেলপিং গ্র্যাজুয়ালি উইথ টাইম, এ কথা সত্যি যে গ্রাম কিন্তু সময়ের সাথে সাথে পা মিলিয়ে ধীরে ধীরে উন্নতি করছে, র্যাপিড ডেভেলপমেন্ট লিখিনি কিন্তু, গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট, ধীরে ধীরে। বাট ইট ইজ ভেরি পেনফুল টু ইনফর্ম ইউ, কিন্তু এটা অত্যন্ত বেদনাদায়ক আপনাকে জানাতে, দ্যাট দেয়ার ওয়াজ নো প্রাইমারি স্কুল ফর দ্য চিলড্রেন, যে গ্রামে শিশুদের জন্য, আগামী প্রজন্মের শিশুদের জন্য, যারা এই প্রজন্মের জন্ম, যারা আগামী দিনে আমাদের প্রজন্ম হয়ে দেশের হাল ধরবে, সেই শিশুদের জন্য কিন্তু কোনো বিদ্যালয় নেই। The children of the village are not getting their fundamental right of education, শিক্ষা যে মৌলিক অধিকার, সে অধিকার কিন্তু এই শিশুরা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। If the condition is not removed, then what will we answer to our upcoming generation? পরিস্থিতির যদি সুরাহা না করা হয় বা সিচুয়েশনটাকে যদি সমাধান করা না হয়, তবে আমরা আগামী প্রজন্মকে কি উত্তর দেবো? যে আমরা লেখাপড়া কি শিখে কী লাভ, যদি আমাদের আগামী প্রজন্মে যারা বড় হয়ে উঠবে তারা যদি শিক্ষাই না পেলো, তাহলে আমাদের শিক্ষার আর কী দাম? তাহলে আমরা কি শিক্ষিত হলাম? এই সমাজ কি উত্তর দেবে? সেটাই। সো স্যার, কাইন্ডলি টেক ইনিশিয়েটিভ স্টেপ, তাই মহাশয় যথোপযুক্ত যে ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনি অনুগ্রহ করে নিন, এগেনস্ট দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ রামনগর ভিলেজ, যেটা রামনগর গ্রামের বর্তমান পরিস্থিতি, সো দ্যাট দ্য চিলড্রেন মে নট বি ডিপ্রাইভড ফ্রম দেয়ার বেসিক রাইট অ্যাজ এ গ্রোন অফ ইন্ডিয়া, বারন্ত ভারতবর্ষের অংশ হিসাবে এই শিশুরা যাতে তাদের মৌলিক অধিকার থেকে কোনো মতেই বঞ্চিত না হয় তার অনুরোধ রাখছি। ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, তোমার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস। থ্যাংক ইউ। চিঠিটা এভাবেই শেষ করতে হবে, চিঠির মধ্যে কোনো জটিলতা নেই, এমন কেউ কোনো কিছুই বলতে পারবে না যে চিঠিতে এটা বাদ গেছে ওটা বাদ গেছে, কিচ্ছু নেই, একেবারে সহজ স্বাভাবিকভাবে একটা মানুষের সত্যিকারের যে কষ্ট বা ভাবনাটা সেটা মাননীয় ডিএম মহাশয়ের সমীপে তুলে ধরা হলো। তো এই চিঠিগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমি এটা কিন্তু একটা মডেল দেখালাম তোমাদেরকে, এইভাবে তোমাদের প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরও সুন্দরভাবে আরও গুছিয়ে কথা বলতে শিখতে হবে, অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন, সেটা তোমরা করবে আমার বিশ্বাস। যাই হোক, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পর এটুকুনি আমি এক্সপেক্ট করছি ক্লাসটা অবশ্যই হেল্পফুল হয়েছে কারো কারো ক্ষেত্রে, আবার কারো কারো ক্ষেত্রে একটু সমস্যাও হয়েছে, সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ এর আগে আমরা এই ধরনের বিষয়গুলো ডিল করিনি, কিন্তু তাই বলে যে একেবারেই যে ধরাছোঁয়ার বাইরে বা বোঝাপড়ার বাইরে তেমনটা কিন্তু আমার নয়,
তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি তোমরা সবাই জিনিসটাকে ভালো করে তৈরি করো, বোঝো। কোনো সমস্যা হলে আমায় লেখো, জানাও। অবশ্যই তোমরা আমাকে তোমাদের পাশেই পাবে, কোনো সমস্যা নেই। আর এই ধরনের রাইটিংগুলো কিন্তু এখন বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। তা আজকে এই রাইটিংটা শেষ তো হয়েই গেল, ক্লাসটাও আমাদের শেষের পথে। তা শেষ করার আগে একটা কথা তোমাদের বলে যাই, যে দুটো কথা বলে যাই, একটা না দুটো কথা, যে খুব শিগগিরই কিন্তু আমাদের ব্যাকরণের ওপর 0 to অ্যাডভান্স ক্লাস শুরু হতে চলেছে। এবং আমি আশা রাখছি যারাই ক্লাস জয়েন করবে তাদের আর ইন ফিউচার গ্রামাটিক্যাল কোনো মিসকনসেপশন তৈরি হবে না, বা তারা গ্রামার সংক্রান্ত কোনো ভুলের সম্মুখীন হবে না তাদের নিজেদের দ্বারাই, কোনো ভুলই হবে না, এটা বিশ্বাস রাখি। আর দ্বিতীয় কথা হলো যে তোমরা রেগুলার কতটা প্র্যাকটিস করছো এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যদি সংখ্যাটা বা পরিমাণটা হট করে তোমাদের ব্রেনে না আসে, তাহলে ভাববে যে তোমাদের প্র্যাকটিসের কিন্তু খাদ আছে, অর্থাৎ তার মধ্যে ভেজাল রয়েছে। তো তুমি কতটা পরিশ্রম করছো, একটা লোক সারাদিনে কতটা পরিশ্রম করলে যে মাঠের সবগুলো ফসল কেটে ঘরে নিতে পারবে সেটা কিন্তু সে জানে। হ্যাঁ, যে ওই মাঠে কাজ করছে, যে ফসল কাটার কাজ করছে, সে জানে কিন্তু যে কতটা এরিয়া এখনও পড়ে আছে, কটা বাঁচবে। তাই আজকে তোমার পড়াশোনা তৈরি করতে গিয়ে, তোমার প্রিপারেশন নিতে গিয়ে তোমার যদি এটা ফিল না হয় যে হাউ মাচ ইউ ক্রসড দ্য রোড, কতটা পথ তুমি পেরিয়ে আসলে, তুমি বুঝতে পারছো না, তার মানে তোমার পড়াশোনায় কিন্তু খামতি আছে। একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে এমন খামতি আছে কি না। তাহলে তার জন্য কিন্তু এখন থেকে লেগে পড়তে হবে। আর নেক্সট যে কথাটা বলেছিলাম, আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা আমি রাখছি, যেটা তোমাদেরকে সবাইকে করতে হবে, সেটা হলো যে তোমরা এলাকায় একটি ফ্রি অফ কস্ট টিউশন অ্যারেঞ্জ করতে চেয়েছো, মানে তুমি চাইছো ফ্রি অফ কস্ট টিউশন অ্যারেঞ্জ করতে চাইছো ফর দ্য পুয়ার পিপল, ফর দ্য স্ট্রিট চিলড্রেন। হ্যাঁ, যারা স্কুলে যেতে পারে না, এরকম অনেক শিশুরাই আছে যারা খোলা আকাশের নিচে মাথায় দিন কাটাচ্ছে, খোলা আকাশটাই তাদের বাড়ির ছাদ। তো সেই শিশুদেরকে তুমি শিক্ষার আলোতে নিয়ে আসতে চাও, সেই জন্য তুমি কি করছো, এলাকার যে সকল ক্লাবগুলো আছে তাদেরকে তুমি চিঠি করবে যে তারা যেন তোমাকে এই অভিযানে বা এই মিশনে তারা তোমাকে কোঅপারেট করে। Write a letter to the local clubs of your area requesting him to participate in a mission where you want to teach the street children of your locality. তোমাদের এলাকা যে রাস্তায় ঘাটে যে সমস্ত শিশুরা আছে, যাদের ঘরবাড়ি নেই, যাদের জীবন ধারণের মান খুব ছোট, যেমন করে আমরা দেখেছিলাম যে মাদার টেরেসা যেমন করে কাজ করেছিলেন। নোবেল লেকচার তোমরা সবাই পড়েছো, থটটা তোমরা জানো, ঠিক আছে, আর নতুন করে কিচ্ছু বলার নেই। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে তোমরা একটা চিঠি কিন্তু অবশ্যই লিখে নিয়ে আসবে। চিঠিটা কিন্তু লিখে কিন্তু অবশ্যই কিন্তু আমি দেখতে চাই কি যে কে কী লিখছো। ঠিক আছে, এই বলেই শেষ করছি। ঠিক আছে, আর সবথেকে বড় কথা যে পরীক্ষা চলে এসছে, ভালো করে প্রিপারেশান নিতে হবে, চ্যানেলের দিকে নজর রাখতে হবে, কী কী কন্টেন্ট যাচ্ছে খুব ভালো করে সেগুলোকে ঝালাই করে নিতে হবে। যেগুলো আমি করালাম আজকে, যারা অফলাইন আছে তারা তো করছেই, তোমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা ভালোভাবে করে জিনিসগুলোকে দেখো, বোঝো, আবার ভিডিওটাকে একটু দেখে নাও। হ্যাঁ, কখনো একটু চাইলে পরে একটু স্কিপও করে নিতে পারো, অসুবিধা নেই, কারণ টানা একটানা ভিডিও দেখতে কারোরই ইচ্ছে করে না, এটা সবাই জানে। যাই হোক, এগুলো বলেই শেষ করলাম। তোমাদের দিন ভালো হোক, হ্যাভ এ গুড ডে।